বন্ধুরা, তো এখন আমরা উপাংশ বিভাজন নিয়ে আর একটা সুন্দর এক্সাম্পল দেখব। তো ঘোড়ার গাড়ি নিশ্চয়ই তোমরা দেখছো। বেসিক্যালি ঘোড়ার গাড়িটা কেমনে চলে এই বিষয়ে আমরা একটু পড়ালেখা করতে চাই। তো দেখো, মনে করো এই যে এটা আমার রাস্তা, এই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িটা যাচ্ছে ফর এক্সাম্পল। এখন দেখো, ঘোড়া যখন মাটিতে কিক করে এইদিকে, এফ পরিমাণ ফোর্সে যখন ঘোড়া মাটিতে কিক করে, তাহলে মাটি ঘোড়ার উপর এক্স্যাক্টলি বিপরীত দিকে এফ পরিমাণ ফোর্স কি করবে, অ্যাপ্লাই করবে। এটা তো আমরা সবাই জানি, তাই না? তো এখন এই এফ পরিমাণ ফোর্সকে আমরা আর দিয়ে ডিনোট করি প্রতিক্রিয়া বল হিসাবে। তো দেখি আস্তে আস্তে আমরা ভাঙি, প্রত্যেকটা ফোর্সকে ভাঙি। তো দেখো, এই আর ভেক্টরের দুটো উপাংশ থাকবে, ঠিক আছে? একটা উপাংশ থাকবে কোথায়? সামনের দিকে। আর আরেকটা উপাংশ থাকবে কোথায়? উপরের দিকে। এখন এই যে দেখো, এইটা যদি আমার থিটা হয়, অর্থাৎ গোড়া যদি মাটিতে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কিক করে, তাহলে এই উপাংশের মান কত হবে? আর কস থিটা, যেহেতু আনুভূমিক উপাংশ, আর এটা হবে আর সাইন থিটা। তাহলে আমার কাছে এখন কিন্তু আর কি নেই, এই ফোর্সটা নাই, এই যে এই ফোর্সটাও নাই, এন্ড দেন এই ফোর্সটাও কি নাই। এই ফোর্সটা ভেঙে বেসিক্যালি আমার অন্য দুইটা ফোর্স, এই ফোর্স এবং এই ফোর্স এখানে আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার দেখো, আমরা জানি প্রত্যেকটা বস্তুকে পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে। এখন অবভিয়াসলি গোড়াকে তো আর সে চার দিবে না। তো গোড়ার ওজন যদি এম এইচ হয়, মানে হর্স বোঝাচ্ছে আর কি, এম এস জি, তাহলে এম এই পরিমাণ ফোর্স নিচের দিকে কাজ করে, ঠিক আছে? এখন দেখো, আরো ফোর্স কি কি থাকতে পারে। এই যে রাস্তার ঘর্ষণ বল থাকতে পারে। আমরা জানি রাস্তা, এই যে চাকা, চাকা আর কি রাস্তার মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করবে। আমরা জানি ঘর্ষণ বল সব সময় কোথায়, গতির বিপরীত দিয়ে কাজ করে। ঘর্ষণ বলকে এফ কে দিয়ে ডিনোট করতেছে। তারপর দেখো, ঘোড়া গাড়িকে টি টানে টানতেছে। দেখো, ঘোড়া গাড়িটাকে কি টি টানে টানতেছে, এদিকে টি টানে কি টানতেছে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে গাড়ি ঘোড়াকে তার ঠিক বিপরীত দিকে টি টানে টান দিবে, ঠিক আছে না? এখন দেখো কি কি ফোর্স আমার কাছে আর অবশিষ্ট আছে ওটা একটু দেখি। দেখো, এই যে টি আর টি দুটো সমান এবং পরস্পর বিপরীত না, দ্যাট মিনস এই দুটা ফোর্স একটা একটারে কি করে দিবে, কেটে দিবে। আবার এই জায়গায় দেখো, আমার আর সাইন থিটা এবং কি এমজি একটা একটার বিপরীত, তাহলে এই দুইটা ফোর্স একে অপরকে কেটে দিবে। ওজনের একটা অংশ প্রযুক্ত বলের একটা অংশ কি করে দিবে, প্রযুক্ত বলের একটা অংশ ঘোড়ার ওজনকে কি করে দিবে, কেটে দিবে। ফাইনালি আমার কাছে ফোর্স আছে কি কি, আমি একটু পরিষ্কার করে নিই। যে ফোর্স গুলা কেটে গেছে ওই ফোর্স গুলারে আমি মুছে নিলাম। ফাইনালি আমার কাছে আর ফোর্স আছে হচ্ছে এই যে এই একটা ফোর্স এন্ড দেন এই একটা ফোর্স। তাহলে নেট ফোর্স কত হবে? আমার নেট ফোর্স কত হবে? আর কস থিটা মাইনাস এফ কে, যেহেতু বিপরীত দিকে, এই যে এফ কে যেহেতু বিপরীত দিকে তাই মাইনাস। এটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন এখানে এফ এর মান কত হবে? এফ সমান আমরা জানি এম এ, তাহলে এ সমান কত? আর কস থিটা মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। এখন এম এর মান কত? এম এর মান কত লিখবে, এটা হচ্ছে বিগ কোয়েশ্চেন। এখানে এম হবে কি, ঘোড়ার বর এম এস প্লাস ঘোড়ার গাড়ির বর, আমি এস দিয়ে দিলাম, ঘোড়ার গাড়ির বর, অর্থাৎ এম এস প্লাস কি এম জি। মানে এটা পুরাটা কিন্তু সিস্টেম, পুরাটা কি একটা স্পেসিফিক সিস্টেম। তো সিস্টেমের ভিতরে ধাক্কা মুক্কি যাই হোক না কেন, এটা সিস্টেমের গতি বাড়াইতে কোনো রকম সাহায্য করবে না। মানে সিস্টেমের ভিতর
ত্বরণ সৃষ্টি করতে কোনো রকম সাহায্য করবে না। তো সিস্টেমকে ত্বরান্বিত করতে হইলে সিস্টেমটাকে বের হয়ে সিস্টেমের উপর বল প্রয়োগ করতে হবে, তবে সিস্টেম কি করবে? ত্বরান্বিত হবে। ভিতরে কোনো ধরনের ফোর্স সিস্টেমের ত্বরণের উপর কোনো রকম প্রভাব ফেলবে না, তাহলে পুরো সিস্টেমের ভর হবে এম। ঠিক আছে, এখন আমরা ছোটকালে অনেক সময় রিক্সাতে করে কোথায় যাওয়ার সময় রিক্সাওয়ালাকে হেল্প করার জন্য কি করতাম? রিক্সাওয়ালাকে হেল্প করার জন্য এই যে ওই রিক্সার সামনে যেটা কার্ড থাকতো ওটাতে কি লাথি মারতাম, মানে ধাক্কা দিতাম। ধাক্কা দিলে মনে হয়তো কি রিক্সাটা বোধহয় একটু বেশি বল পাবে, মানে রিক্সাওয়ালা একটু বল পাবে, ফলে রিক্সাওয়ালার রিক্সাটা চালাইতে একটু সুবিধা হবে। বেসিক্যালি এখানে আমি রিক্সাওয়ালাকে এখানে কোনো রকম হেল্প করতে পারতেছি না। কেন পারতেছি না? রিক্সার কার্টের উপর যে আমি এফ বল প্রয়োগ করতেছি, রিক্সার কার্ট কিন্তু আমাকে ঠিক বিপরীত দিকে সেম বল এফ প্রয়োগ করে দিচ্ছে, অর্থাৎ সিস্টেমের ভিতরে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে ফোর্সটা দিলাম ওই পরিমাণের সমান ফোর্স রিক্সা আমাকে দিয়ে দিছে, এটা কেটে গেছে একটা একটা। এই ফোর্স দ্যাট মিনস রিক্সার ত্বরণের উপর কোনো রকম প্রভাব ফেলতে পারে নাই। আমরা যদি রিক্সার উপর এভাবে ধাক্কাধাক্কি করতে থাকি, রিক্সায় উঠে রিক্সার উপর এভাবে ধাক্কাধাক্কি করতে থাকি, আর আমরা যদি মনে করি যে রিক্সাওয়ালাকে হেল্প করতেছি, আসলে আমরা এখানে রিক্সাওয়ালাকে হেল্প করতেছি না, বরঞ্চ রিক্সাওয়ালাকে ডিস্টার্ব করতেছি। কারণ আমরা যে ধাক্কাধাক্কি করতেছি ওখানে রিক্সা দিয়ে কাঁপতেছে, ওটার কারণে রিক্সাওয়ালার আরো চালাইতে প্রবলেম। এখানে বেসিক্যালি রিক্সাওয়ালার কোনো ধরনের হেল্প হয় না। যদি হেল্প করতেই হয় তাহলে সিস্টেম থেকে তোমাকে বের হইতে হবে, আর এদিকে বের হয়ে তোমাকে রিক্সাকে কি করতে হবে? ঠেলতে হবে, আর তখনই রিক্সার ত্বরণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় তোমাদের আবার অনেকের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এই গাড়িটাকে কি পৃথিবী ছেড়ে দিছে নাকি? গাড়িটাকে পৃথিবী টানতেছে না? অবভিয়াসলি টানতেছে। কি পরিমাণ বলে? এম জি, ছোট হাতে জি পরিমাণ বলে পৃথিবী টানতেছে। তাহলে এই ফোর্স এখানে কোথাও কোনো কাজে আসবে না? না, এই ফোর্সটা আসলে এখানে কোথাও কোনো কাজে আসবে না। এই ফোর্সটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না এটা কি হচ্ছে? গতিশীল হচ্ছে। মানে এই যে ফোর্সটা, এই যে গাড়িটাকে গতিশীল হইতে কি করত? বাধা দিত। এখন যেহেতু এটা গতিশীল হয়ে গেছে, গতির দিকের সাথে খেয়াল করো, গতির দিকের সাথে এই ফোর্সের কোনো কি নাই? সম্পর্ক নাই। গতির দিকের সাথে এই ফোর্সের কোনো কি নাই? সম্পর্ক নাই। উদাহরণ হিসাবে তোমরা একটু মনে করে দেখো, যখন সাইকেল চালাও, সাইকেলে যখন পিছনে কাউকে ক্যারি নাও, ঠিক আছে, পিছনে যখন কাউকে ক্যারি নাও, তখন স্টার্টিং মোমেন্টে তোমার কাছে ওই যে পিছনে থাকা ব্যক্তিটাকে ভারী বলে মনে হয়, ফিল করতে পারো। পিছনে তোমার পিছনে যে কেউ আছে ওটা কিন্তু তুমি ফিল করতে পারো যখন সাইকেল স্টার্ট করো, সাইকেল যখন চালানো শুরু করো। কিন্তু যখন একবার সাইকেলকে গতিশীল করে ফেলো, সাইকেল যখন একবার চালানো স্টার্ট করে দাও, তখন আর ওই যে পিছনে বসে আছে এদের কিন্তু আর ফিল হয় না। মানে আমি বুঝাতে চাচ্ছি, একটা বস্তুর ভর এর জন্য যেটা অভিকর্ষজ বল আসে আমার এমজি, ওই এমজিটা বস্তুকে গতিশীল করতে কি করে? বাধা দেয়। এমজি এর বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে এন্ড দেন বস্তুটা কি হয়? গতিশীল হয়। এরপরে গতির উপর বা গতির দিকের উপর অথবা গতির ত্বরণের উপর এই এমজি এর কোনো রকম প্রভাব থাকে না। আশা করি এই ছোট্ট বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো তো এই ছিল আমাদের উপাংশ নিয়ে আলোচনা। এরপর আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো।